বিয়াই মশাই, মেয়ে তো দেখলাম মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তাহলে বিয়াই মশাই কথাবার্তা আগানো যাক। তুমি চুপ মারো তো। দেখলাম না, শুনলাম না, জানলাম না, পরীক্ষা দিলাম না, আগেই কথাবার্তা আগানো যায়। ঠিকই বলিস স্কুলে সাবানবু, আমরা চার বোনে এখানে মুখ দেখাতে আইছি। ঠিকই বলেছিস বউ, আমাদের বংশের একটা রীতি রেওয়াজ আছে, মেয়ের ধৈর্যের পরীক্ষা নিতে হবে। শোনেন বিআই মশাই, আপনার মেয়ের আমরা ধৈর্যের পরীক্ষা নেব, যদি আপনার মেয়ে সফল হয় তবেই কি আমাদের ছেলের সাথে বিয়ের কথা ভাববো। পরীক্ষা টরীক্ষার কি দরকার? বিআই মশাই, ধৈর্যের পরীক্ষা মানে কত ঠিক আমি বুঝতে পারলাম না। দেখুন বিআই মশাই, সংসারে নানান ঝগড়া ঝামেলা হতেই পারে, তখন যদি আমি রাগের মাথায় বৌমাকে কিছু বলে ফেলি, তখন যদি আপনার মেয়ের মেজাজ করা হয়, তখন তো সংসার বেশি দিন টিকবে না। হ্যাঁ বিআই মশাই, এই জন্যই আমরা মেয়ের হচ্ছে পরীক্ষা দিই, ধৈর্যের পরীক্ষা। দেখুন বিআই, মেয়ের শাশুড়ি আছে, মেয়ের খালা শাশুড়ি আছে, মেয়ের ননদ আছে, তারা কিছু বললে মেয়ে সহ্য করতে পারবে তো, সেইটাই। দেখুন বিআই মশাই, মেয়ে আমি ছোটবেলা থেকে ওইভাবে মানুষ করিনি যে বড়দের মুখে মুখে তর্ক করবে। বিয়াই মশাই ও বাদ দেন, আমরা চা খাইতে এসেছি, চা খাই, মেয়েদের ব্যাপার মেয়েরা বুঝবে। আচ্ছা ঠিক আছে বিআই মশাই, যেহেতু বলছেন আপনার বংশের নীতি নেওয়াজ আছে, তাহলে মেয়ে দেখেই নেন। এই কুলে সাবানবু, এই জলদা ভোট তো দেখি বিয়ান মশাই, আপনি সরেন তো। জমিদারের বেটি সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে, তো উঠে থাকবে কিনা, বাসন মাজবে কিনা, কাপড় চুপড় কাচবে কিনা, রান্না করবে কিনা, এসব কাজ যদি না করিস বাড়িতে একদম পাশে লাথি মেরে বের করে দেবো, বুঝলে দিলাম। ও বড় লোকের বেটি, ঠান্ডা ভাত গলাতে ঢোকে না, গরম ভাত লাগবে সবসময়, নিরামিষ তো খাবে না, ভাত খাবে না, তোমার বাপ কি দিয়ে গিয়েছে? আরে ছাড়েন ছাড়েন ছাড়েন, কি করছেন ছাড়েন ছাড়েন। দুরা বাংসুনা শালা। বাবু বাবু কি গো শালি, মেয়ে কেমন দেখলে? ঠিকই বলেছে দুলা ভাই, মেয়ের অনেক ধৈর্য, এর সাথে আমাদের ছেলের বিয়ে দেওয়া যায়। কি মরি লজ্জায় বন্ধু কি যে কয়, আয় আজকে খালি বাড়ি প্রাণে নাহি আচ্ছা, বাহ বিয়াই মশাই বাহ, নিজ চোখেই তো দেখলাম মেয়ে এত ভালো, এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো। দেনা পাওনা যদি 500 টাকা কমও হয় তাও আমার আপত্তি নেই। বিআই সাহেব বলেন আপনাদের দাবি দাবা কি? শুনেন বিয়াই সাহেব, দেনা পাওনার কথা যদি বলেন তাহলে বিয়েই দেবো না আমি। বিয়াই মশাই, আমায় তো আপনার একটা মোটরসাইকেল, একটা হাত ঘড়ি, একটা আইফোন দিলি। আব্বা গাড়ি ফাড়ি সব ঝামেলা আবার কি দরকার ছিল? সবার কিছু দরকার নেই, ভালো কাজ হলে হচ্ছে। ও তুই কালো গাড়ি নিবি কি লাল গাড়ি নিবি, তুই শোরুমে চলিস। তাহলে বিয়াই মশাই ভাদ্র মাসে 1 তারিখে 2 হাতে 1 করে দেবো। আচ্ছা বিআই মশাই, খালি ওই কথাই রইলো। চাচা গ্যাসটা একটু পুড়ে দেন দিনে। আরে খোকা, তুই কেন? হ্যাঁ ভাই, এখানে বসে আছি, কেন কিছু বলবি রে? ইরে শুনলাম তোর নাকি বিয়ে। আরে শালা, তোর বিয়ে হয়ে যাচ্ছে, আমরা তো ভাবতেই পারিনি, আমাদের আগে তোর বিয়ে হয় কিভাবে? কিরে ভাই, তোর নাকি বিয়ে টিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের একটু দাওয়াত মত দিস, আমরা একটু খাবো নি। শখ কত, তোমাদের বিয়েতে কি দাওয়াত দিয়েছো? এখন আমার বিয়ে খাওয়ার জন্য দাওয়াত দিও দাওয়াত দিও। শালা বলে কি, আমাদের কি বিয়ে হয়েছে এখনো যে তো দাওয়াত দেবো? আচ্ছা ঠিক আছে, তোমাদের বিয়ে হয়নি মানলাম, তোমার বাপের তো হয়েছে, তখন ঠিক গেলে। এই শালা পাগলার মেয়ে দেখছে কিডা? এই আমার বাপে যখন বিয়ে হলো তুই যখন হইলি, তোর খোঁজ ছিল? মানলাম খোঁজ ছিল না, ভালো কথা, মুখের কথা তো বলতে পারতে। ও প্রাণের দামরা রে, কালা কালা বেগুন তোমার আজকে আগুন দিমু। শালা পাগলা এখানে থাকবই না। এই তো সালা আমার দাওয়াত খাতে এসে বিয়ের কত শখ। কই গো, পানি গেলে? কি হয়েছে গো, কি বলো?
এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। আমার হাতের চা তো সারা কালই খেলে, নতুন বিটার বউ আনলাম, তার হাতের চা একটু খাও। হ্যাঁ ভালো কথা বলেছিস, যা যা নতুন বর ডাক দে। ও বৌমা, এদিকে আসো, একটু শুনে দাও তো, তোমার শ্বশুর ডাকছে। জি মা বলুন। তোমার শ্বশুরের হাউস হইছে, তোমার হাতে চা খাইবো, একটা চা বানাই নিয়ে আসো। দুধ চা যে বানাবো মা, আমার তো দুধই ফুরিয়ে গেছে। কি বললো বৌমা? তুমি লাল চাই বানিয়ে নিয়ে আসো যাও। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি বানিয়ে আনছি। এই নেন আব্বা। বৌমার হাতে চাটা খেয়েই দেখি। ভেদা ভেদা গন্ধ করছে। আচ্ছা বৌমা, চাতে কি পড়লো ভেদা ভেদা গন্ধ করছে? না আব্বা, এই চাটা বানাতে একটু ছাগলের গু পড়ে গেল। এ কি খাওয়াইলো আমার? হ্যাঁ এই শালের মেয়ে আমার শেষ পর্যন্ত গু খাইলো। এই দূরা বাড়ি থেকে। উত্তেজিত হয়ে না, সন্দেহ আরে, সন্দেহ। আগে দূর করে দিতে বাড়ি থেকে। দূরা আমার ছেলে আবার বিয়ে দেবো। যা দূরা সামনে তুই যা। বলে উঠছিলি না, ঘর থেকে বেড়া। কাজ থেকে আসলাম, খিদে মিদে লেগে গিয়েছে, খাতে হবে। ওর ডেকে কোনো লাভ নেই, বাড়ির থেকে বেড়ে দিয়েছি। কত কিছু হয়েছে তুই জানিস? কি বললে আব্বা, কি বললে? তার দিয়েছে আমার বউ, তুমি তাড়ি দিব কেন? কি করেছে আমার বউ? তুই জানিস তোর বউ কি করেছে? সকালবেলা চাই আমার গু খাইয়েছে। তাই বলে তুমি তাড়ি দিবা আমার বউ? হ্যাঁ, তুমি আমার কাছে একবার জিজ্ঞেস করলে না? তুই ওই মেয়ের কথা ভুলে যা, ভালো ভালো দেশে মেয়ে রয়েছে, আমি তোর আবার বিয়ে দেবো। তোমার বাড়ি তুমি থাকো, তোমার বাড়ি আমি থাকবো না। আমার বউ যেখানে জায়গা নেই, আমি সেখানে থাকবো না। আমার বোননি থাকবো, ওই বাসা ভাড়া থাকবো, তাও তোমার বাড়ি থাকবো না। থাকো তোমার বাড়ি। মুরছেলিনা, ও মুরছেলিনা, কই তুমি? হ্যাঁ, ও মা, তোমার কালো হয়েছে। কি কালো হয়েছে? ওই কুকুরটা তাড়া, ওই কুকুরটা। না মা, তোমার সেই কালো নাই, তোমার জামাই কালো হয়েছে। কি আমাদের জামাই কালো হয়েছে? হ্যাঁ মা, আমি তোমার সেই কালু। তুমি কিছু মনে করো না বাবা, আমাদের বাড়ি একটা কালো কুকুর আছে। ওই কালো কুকুরটার আমি তো মনে করেছি কালো কুকুরটা এসছে, তাই তুমি কিছু মনে করো না, তো বসো। আর বাবা, তোমার বাবা তো আমার মেয়ে তাড়িয়ে দিয়েছে, এখন আর কি করার বলো? হ্যাঁ মা, তা তো আমি জানি। আমিও বাড়ির থেকে বেরিয়ে চলে আইছি শোনার পর থেকেই। তে আজকে থেকে আমি এই বাড়ি থাকবো, তোমার কোনো সমস্যা নেই তো মা? তুমি আমার মেয়ের এত ভালোবাসো, আচ্ছা কোনো ব্যাপার না, তুমি আমাদের বাসায় থাকতে পারো। খাও বাবা, পায়েস খাও। মা পায়েস? ও পায়েস আমি খাইনি, ও আমার মা প্রত্যেক দিনই বানায়। ও আমার খেয়ে খেয়ে মুখ টুক সবে লেগিয়েছে, আর ভালো লাগে না। তোমার মার হাতেরটা তো অনেকেই খাইলে, এটা আমার হাতেরটাও খেয়ে দেখো। না না মা, তুমি যতই বলো পায়েস টায়েস আমার খাওয়া হবে না। না, তুমি এক কাজ করো, নিয়েই যাও। আচ্ছা খাইলে না যখন, তাহলে নিয়েই যাই। মালটা তো হেভি খেতে, না খেলে তো আমি কি ভুলই করলাম। মালটা খেতে আমার হেভি লেগেছে, যে করেও খেতেই হবে। কি করা যায়? আমি তোকে খুঁজি বেড়াই সকাল দুপুর সাঁঝে, তোকে না দেখতে পেলে মনে লাগে না কাজে। তুই যে আমার আমার ছেলের বাপ দেখো, চড়েছে আমার ছেলের বাপ। আরে মারিয়ে যাচ্ছেন, ওখান থেকে থাম থাম বলেই যাচ্ছে, তো মারিয়ে যাচ্ছেন। আমি আপনাদের জামাই কালু।